আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আমার নাম নাসিফ লাবিব। আজকে আমি তোমাদের সামনে ম্যাথমেটিক্সের একটি কোর এবং হার্ড একটা টপিক নিয়ে আলোচনা করবো, দ্যাট ইজ কল্ড ট্রিগনোমেট্রি। ট্রিগনোমেট্রি কি, এটার বেসিক ধারণা কি, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভাইয়া, পড়ানোর আগে আমি একটা জিনিস সবসময় করতে পছন্দ করি, দ্যাট ইজ যেটা আমি পড়াবো সেটা আসলে মিনিংটা কি সেটা বোঝানো। ট্রিগনোমেট্রি আসলে মিনিংটা কি? দেখো ভাইয়া, ট্রিগনোমেট্রিতে আমরা কি পাই? ট্রিগনোমেট্রিতে আমরা পাই দুইটা শব্দ, একটি ট্রাইগন আর একটা হচ্ছে মেট্রি। মনে রাখবো ভাইয়া, ট্রাইগন মানে কি? ট্রাইগন মানে হচ্ছে এমন একটা জিওমেট্রিক শেপ যেটার তিনটা সাইড থাকে। তিনটা সাইড কিসের কিসের থাকে ভাইয়া? তিনটা সাইড শুধুমাত্র ট্রায়াঙ্গেলের থাকে। তার মানে কি ভাইয়া? ট্রাইগন মানে হচ্ছে এমন একটা জিওমেট্রিক শেপ যেটা তিনটা সাইড থাকে এবং তিনটা সাইড কিসের থাকে? ট্রায়াঙ্গেলের থাকে। তার মানে ট্রাইগন মানে হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল। এবং মেট্রি মানে, এটা আশা করি সবারই জানার কথা, মেট্রি মানে হচ্ছে মেজারমেন্ট। মেট্রি মানে কি ভাইয়া? মেজারমেন্ট। তার মানে কি ভাইয়া, যেই ট্রায়াঙ্গেলের মেজারমেন্ট নিয়ে যত কথা সেটাকে আমরা ট্রিগনোমেট্রি হিসেবে এক্সপ্রেস করে থাকি। তো চলো কথা না বাড়িয়ে আগানো যাক। ট্রাইগোনোমেট্রি আসলে ভাইয়া মেইনলি রাইট অ্যাঙ্গেলকে ইউজ করে আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন করি। রাইট অ্যাঙ্গেল কেন? কারণ ভাই রাইট অ্যাঙ্গেল এমন একটা ট্রায়াঙ্গেল যেটার আসলে আমরা একটা থিওরেম ব্যবহার করি, পিথাগোরাস থিওরেম, এবং সেই থিওরেমে প্রুফ ওয়াইজ আমরা ট্রাইগোনোমেট্রির ফর্মুলাগুলো ডিরাইভ করেছি। তাহলে ভাই রাইট অ্যাঙ্গেল জিনিসটা কি? আসলে রাইট অ্যাঙ্গেল জিনিসটা কিছুই না, একটা ট্রায়াঙ্গেলের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, মানে একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই ট্রায়াঙ্গেলটাকে আমরা রাইট অ্যাঙ্গেল বলি। একটা প্রাইম এক্সাম্পল তোমাদের সামনে অলরেডি আমি এঁকে রেখেছি। এখন ভাই ট্রায়াঙ্গেল কি অলওয়েজ এরকম হয়? না, ট্রায়াঙ্গেল অনেক রকম হতে পারে। যেমন এখানে যতগুলো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেন ভাইয়া? ওই যে একটা একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো ভাইয়া, একটা ট্রায়াঙ্গেলের সাইডস গুলো নিয়ে কাজ করাই হচ্ছে ট্রাইগোনোমেট্রির মেইন ফাংশন, এবং সেই প্রত্যেকটা সাইডের রেশিওকে আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশন হিসেবে ধরে থাকি। ট্রাইগোনোমেট্রিতে তোমাদের তিনটা সাইড থাকে এবং তিনটা সাইডের আমরা 6টা রেশিও করতে পারি। কিভাবে পারি সেটা যদি তোমাদেরকে বোঝাতে হয়, তাহলে ধরো তোমাকে আমি এ, বি এবং সি দিলাম। যদি এ, বি আর সি তোমাদেরকে দেওয়া থাকে, যদি এ, বি আর সি তোমাদেরকে দেওয়া থাকে, তাহলে তোমরা কয়টা রেশিও এখান থেকে এক্সপ্রেস করতে পারবা? আশা করি বোঝা উচিত। এ বাই বি একটা, বি বাই সি একটা, এ বাই সি আর একটা। তাহলে ভাই তিনটা রেশিও পারলাম। না ভাইয়া, তিনটা না, তুমি আরো বেশি পারবে। কিভাবে? কারণ বি বাই এও তো আছে, এটা রেসিপ্রোকালও তো আছে। বি বাই সি এর উল্টাও তো আছে, সি বাই বি, এবং এ বাই সি এর উল্টাও তো আছে, সি বাই এ। তার মানে ভাই তিনটা জিনিস থাকলে তুমি 6টা রেশিও রেশিও আকারে সেই তিনটা জিনিসকে এক্সপ্রেস করতে পারবো। কয়টা রেশিও? 6টা রেশিও। তাহলে ভাই আমাদের ট্রায়াঙ্গেলে যদি তিনটা জিনিস থাকে, তাহলে আমরা এটা তিনটা সাইড থাকে, তাহলে ভাই এটা আমরা কয়টা রেশিও আকারে এক্সপ্রেস করতে পারি? অবশ্যই 6টা রেশিও আকারে এক্সপ্রেস করতে পারি। তো ভাইয়া, তিনটা সাইড আছে, এই তিনটা সাইডের রেশিও যদি এক্সপ্রেস করতে হয়, তাহলে কি আমাদের উচিত না এই তিনটা সাইডের একটা নাম দিয়ে দেওয়া? অবশ্যই উচিত। তো চলো সেই নেমিং প্রসেস আমরা যাই। মনে রাখবা, ট্রায়াঙ্গেলের একটা কোণ অলওয়েজ 90 ডিগ্রি যেহেতু হবে, একটা কোণ কি হবে? 90 ডিগ্রি অলওয়েজ হবে। সো এটা তো ফিক্স। এটার অপোজিট যেই সাইডটা হবে, মানে ট্রায়াঙ্গেলের সবচেয়ে লংগেস্ট সাইড যেটা, সেটার নাম হবে হাইপোটেনিয়াস, এবং এটাও ফিক্স। কি হবে ভাই? হাইপোটেনিয়াস। এবং এটা ফিক্স। এটার নাম হবে হচ্ছে হাইপোটেনিয়াস। আচ্ছা, এটা দরকার নাই, যাই হোক। তো একটা অ্যাঙ্গেল আমরা জানি 90 ডিগ্রি, এবং সেটার অপোজিট সাইড হবে হাইপোটেনিয়াস। তাহলে বাকি দুইটা সাইডের নাম কি হবে? বাকি দুইটা সাইডের নাম কি হবে? দ্যাট ডিপেন্ডস অন দি অ্যাঙ্গেল দ্যাট ইউ আর সিলেক্টিং। মানে কি ভাইয়া? মানে এখন তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন অ্যাঙ্গেল ধরে কাজ করবা। এই ট্রায়াঙ্গেলে দেখো, এই সাইডে একটা অ্যাঙ্গেল আছে, এই সাইডে আরেকটা অ্যাঙ্গেল আছে, তুমি কোনটা ধরে কাজ করবা? বোঝার সুবিধার্থে আমরা আজকে এই সাইডটা ধরে কাজ করব। কি করবো ভাই? এই সাইডটা ধরে কাজ করব। এখন এটা যদি আমার অ্যাঙ্গেল হয় এবং এটা ধরে আমি যদি কাজ করি, যেটা উইচ ইজ অ্যাকচুয়ালি মাই থিটা, এটার সাথে যেটা থাকবে, মনে রাখবা, যেটা আমি ধরছি অ্যাঙ্গেল হিসেবে, সেটার সাথে যেটা থাকবে সেটা কি? অ্যাডজাসেন্ট না? এবং অ্যাডজাসেন্ট সাইডকে আমরা কি বলবো জানো? খুবই সিম্পল, অ্যাডজাসেন্ট। এটাকে আমরা কি বলবো? অ্যাডজাসেন্ট। এবং এই থিটার অপোজিটে কি যেটা থাকবে, মানে অপোজিটে যে সাইডটা থাকবে, সেটাকে কি বলবো? অপোজিটে সাইড আছে, অবশ্যই আমাদের কি বলা উচিত? অপোজিট। তার মানে কি, এটার অপোজিটে থাকলে এটাকে আমরা বলবো অপোজিট। তাহলে ভাই আমি বোঝাতে পেরেছি আশা করি যে
আমরা কেন এটাকে হাইপোটেনাস বলছি, কেন এটাকে অ্যাডজাসেন্ট বলছি এবং কেন এটাকে অপোজিট বলছি। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 90 ডিগ্রিটা অলওয়েজ ফিক্স, সেটার অপোজিটে যেটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে বড় সাইড, যেটার নাম অলওয়েজ হাইপোটেনিয়াস। এবং তুমি যেইটাকে থিটা ধরবে সেটার অপোজিট অ্যাঙ্গেলকে আমরা বলবো অপোজিট, এবং সেটার সাথে যেটা থাকবে সেটাকে বলবো অ্যাডজাসেন্ট। এখন ভাই অনেক সুন্দর একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আমি কি এটাকে থিটা ধরতে পারতাম না? অবশ্যই পারতাম। তো চলো আমরা ট্রায়াঙ্গেলের সাইড ডিটারমিনেশনটাকে বোঝার চেষ্টা করি। প্রত্যেকটা ট্রায়াঙ্গেল আছে এখানে এবং প্রত্যেকটাই আমরা খুবই ফাস্টলি করার চেষ্টা করব, দেখি তোমরা ক্যাচ অন করতে পারো কিনা। ধরো এটা আমার থিটা, দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার হাইট কত ছোট, মানে অপোজিট সাইডটা কত ছোট, বাট যে আছে তো নাকি, তাহলে এটা কি হবে অপোজিট, এবং 90 ডিগ্রি অপোজিট এটা সবচেয়ে বড়, এটা অলওয়েজ কি হবে হাইপোটেনিয়াস, এবং এই থিটার সাথে যেটা আছে সেটা কি হবে অ্যাডজাসেন্ট। এখন ধরো এটা আমার থিটা, ভাইয়া এটা তো উল্টায় গেল, এখন কি করব? কোনো সমস্যা নাই, থিটার অপোজিটে কি আছে এই সাইড, তাহলে এটা কি হবে অপোজিট, থিটার সাথে কি আছে এটা কি হবে অ্যাডজাসেন্ট। এবং এটা আমি কেন বাদ রাখলাম, কারণ এই যে 90 ডিগ্রির উল্টা পাশে এটা আছে, এটা অলওয়েজ হাইপোটেনিয়াস, এটাকে থিটা ধরো, অপোজিট, অ্যাডজাসেন্ট, হাইপোটেনিয়াস। আশা করি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আমি যেভাবে বলেছি যে থিটার অপোজিট থাকলে অপোজিট এবং সাথে থাকলে অ্যাডজাসেন্ট, আর সবচেয়ে বড়টা অলওয়েজ হাইপোটেনিয়াস। তো ভাইয়া আমরা এতক্ষণে আশা করি আমরা অ্যাঙ্গেল ডিটারমিনেশন এবং অ্যাঙ্গেলের রেসপেক্টে প্রত্যেকটা সাইডের ডিটারমিনেশনটা বুঝতে পেরেছি। তো ভাইয়া সাইডটা বুঝতে পারলাম, অ্যাঙ্গেল বুঝতে পারলাম, তো এই সাইডগুলোর কাজ কি? এই সাইডগুলোর কাজ আছে ভাইয়া, সেটা হলো একটু আগে আমি তোমাদেরকে বললাম না যে 6টা রেশিও আকারে প্রকাশ করা যায়, সেই 6টা রেশিওর কাজ আছে। তো 6টা রেশিও চলো আমরা করার চেষ্টা করি। ভাইয়া আমার কাছে কি কি দেওয়া ছিল? আমার কাছে দেওয়া ছিল অপোজিট, হাইপোটেনিয়াস, আর একটা ছিল হচ্ছে অ্যাডজাসেন্ট। এই তিনটা আমার কাছে আছে এবং এই তিনটা ধরে আমার 6টা রেশিও বানাতে হবে, তাই তো? তো চলো 6টা রেশিও বানানো শুরু করি। ফার্স্টে আমরা তিনটা জিনিস লিখবো এবং সেগুলো রেসিপ্রোকাল করে দেবো, ওই যে এবিসি দিয়ে যেটা করলাম। তো আমরা ফার্স্টে লিখে হচ্ছে অপোজিট, শর্ট ফর্মে লিখলাম, আশা করি বুঝতে অসুবিধা হবে না, বাই হাইপোটেনিয়াস, একটা রেশিও আসলো। আরেকটা রেশিও চলো করি, অপোজিট বাই অ্যাডজাসেন্ট। এখন অপোজিট বাদ দাও, হাইপোটেনিয়াস আর অ্যাডজাসেন্ট নিয়ে কাজ করো, তাহলে কি আসবে? অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস। তো ভাই আমরা তিনটা রেশিও পেলাম, এই তিনটা উল্টায় দাও, বাকি তিনটা চলে আসবে সিম্পল, হাইপোটেনিয়াস বাই অপোজিট, অ্যাডজাসেন্ট বাই অপোজিট, এবং হাইপোটেনিয়াস বাই অ্যাডজাসেন্ট। তো ভাই আমি যা বললাম যে আমরা 6টা রেশিও পাই, সেই 6টা রেশিওকে আমরা এখন পেয়েছি। কিভাবে পেলাম ভাইয়া? ওই যে তিনটা সাইডের নেমিংটা করার পর আমরা এই তিনটা সাইড ধরে 6টা রেশিও বের করলাম। তো ভাইয়া 6টা রেশিও বের করলাম, খুব ভালো। এটাই কি আমার ট্রিগনোমেট্রি? হ্যাঁ, এটাই তোমার ট্রিগনোমেট্রির একদম বেসিক আইডিয়া। কি ভাই? একদম বেসিক আইডিয়া। কিন্তু আইডিয়া কি এখানেই শেষ? না, মনে রাখ ভাই, প্রত্যেকটা রেশিও কি তুমি আলাদা আলাদা সবসময় বলে প্রকাশ করবে না, তোমাকে প্রত্যেকটা রেশিও একটা নাম দিতে হবে। সেই নামটা তোমার জন্য ম্যাথমেটিশিয়ানসরা অলরেডি দিয়ে রেখেছে। কি নাম সেগুলো? সেই নামগুলো আসলে জানি এবং এই নামগুলোই তোমাদের সবচেয়ে কাজে। দেখো ভাইয়া, অপোজিট বাই হাইপোটেনিয়াস যেটা, এটাকে আমরা বলি সাইন। কি বলি ভাইয়া? সাইন। অপোজিট বাই অ্যাডজাসেন্ট যেটা, সেটাকে আমরা বলি ট্যান। কি বলি ভাইয়া? ট্যান জেন্ট। ফুল ফর্মটা আপাতত লিখি, ট্যানজেন্ট। এবং অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস যেটা, সেটাকে আমরা বলি কোসাইন। কি বলি ভাইয়া? কোসাইন। তো ভাইয়া সাইন, ট্যানজেন্ট, কোসাইন আসলো, এইগুলোরই তো রেসিপ্রোকাল নিচে লেখা। সাইনের রেসিপ্রোকাল যেটা হবে সেটাকে আমরা বলি কোসেকেন্ড। কি বলি ভাইয়া? কোসেকেন্ড। ট্যানের রেসিপ্রোকাল যেটা, সেটাকে আমরা বলি কোট্যানজেন্ট। এবং কোসাইনের রেসিপ্রোকাল যেটা, সেটাকে আমরা বলি সেকেন্ড। কি বলি ভাইয়া? সেকেন্ড। তো ভাইয়া
ছয়টা রেশিও দিলেন, ছয়টা রেশিওর নাম দিলেন, নামগুলো কেন দিলেন? কারণ ভাই এই নামগুলো ধরেই তোমার ট্রিগনোমেট্রির প্রত্যেকটা ম্যাথ করতে হবে এবং ট্রিগনোমেট্রির প্রত্যেকটা প্রবলেমের সলিউশন বের করতে হবে। তার মানে কিন্তু এই ছয়টা রেশিওর নাম জানা, ছয়টা রেশিও মাথায় রাখা খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো মুখস্থ করা ছাড়া তোমার কিন্তু আসলে উপায় নেই। আশা করি আমি ইজিলি বুঝাতে পেরেছি যে কিভাবে নামগুলো আসলো, কেন নামগুলো আসলো, তোমাদের অ্যাঙ্গেল ডিটারমিনেশন থেকে শুরু করে সব, তিনটা সাইডের নেমিং এর সাথে সাথে অ্যাঙ্গেল বোঝার পর পর হচ্ছে সেগুলোর নাম দেওয়া। আশা করি এখান থেকে বুঝতে পেরেছো। তো চলো এই ফর্মুলাগুলো আমরা একটু সুন্দরভাবে লিখে দিই যাতে তোমাদের পড়তে অসুবিধা না হয়। তো চলো লেখা শুরু করা যাক। লিখতে আমার সময় লাগবে না, 1 সেকেন্ড। তো ভাইয়া 1 সেকেন্ডের মধ্যে লেখা শেষ করে ফেললাম। তোমাদের দেখতে পাচ্ছ যে যেগুলো ট্রিগনোমেট্রিক রেশিও নিয়ে কথা বলেছিলাম সেগুলোর একটা শর্ট ফর্ম সাইডে লিখেছি। মনে রাখবা ম্যাথমেটিক্সে যত শর্ট ফর্ম আকারে তুমি লিখতে পারো ততই তোমার জন্য বেটার। তাহলে ভাই সাইনের শর্ট ফর্ম কি লিখেছি ভাই? সাইন থিটা। এখন ভাই থিটা কেন আসলো মনে রাখবা, ট্রিগনোমেট্রিক ফাংশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিজে নিজে কিছুই না, এগুলো আসলে একটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট। কি ভাই? একটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট। অ্যাঙ্গেল কোনটা? ওই যে আমরা থিটা ধরেছিলাম, যেটার এগেইনস্টে যেটা অপোজিট ধরলাম, সাথে থাকলে অ্যাডজেসেন্ট ধরলাম, সেই অ্যাঙ্গেলের সাইন ফাংশনকে আমরা বলি হচ্ছে অপোজিট বাই হাইপোটেনিয়াস। তার মানে কি ভাইয়া, আমার এই ফাংশনগুলো লেখার সময় অলওয়েজ থিটাটা রাখতে হবে। তাইলে ভাই আমি সেটাই করেছি, সাইনকে আমরা শর্ট ফর্মে ইটা সরিয়ে দিয়ে থিটা যোগ করে দিয়েছি, কোসাইনকে আমরা কস থিটা, ট্যানজেন্টকে আমরা ট্যান থিটা, কোট্যানজেন্টকে আমরা কট থিটা এবং সো অন অ্যান্ড সো ফোর্থ। তো ভাইয়া আশা করি এখান থেকে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যে কোনটা কিভাবে আসলে। একটু আগে আমি এক্সপ্লেন করেছি এবং এই জিনিসটা পারলে তোমরা স্ক্রিনশট মেরে রাখো এবং এটা মুখস্থ করে ফেলো, কারণ এটা তোমাদের ইন ফিউচার সবসময় লাগবে। এখন ভাইয়া কিছু কোশ্চেনে আসি, সেটা হচ্ছে আচ্ছা ভাইয়া ট্যানজেন্ট আর কোট্যানজেন্ট কোয়ের যে ডিফারেন্স থাকলে তো ভাইয়া উল্টা হয়ে যায়, অপোজিট বাই অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট বাই অপোজিট, মানে রেসিপ্রোকাল হয়ে গেল। তাহলে ভাইয়া সাইন এবং কোসাইন এটা হলো না কেন? এটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। আসলে এটার মেইন যে রিজন সেটা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে ট্যানজেন্ট এবং কোট্যানজেন্ট কিন্তু একে অপরের রেসিপ্রোকাল, কিন্তু সাইন এবং কোসাইন একে অপরের কো-ফাংশন। কি বললাম ভাই? কো-ফাংশন, সেটাকে একে অপরের রেসিপ্রোকাল না। এবং উল্টা কেন হচ্ছে না? কারণ দেখো এখানে তো তোমার অ্যাডজাসেন্ট নাই, বাট কসের ক্ষেত্রে কিন্তু অ্যাডজাসেন্ট আছে। তাহলে একটা জিনিস যেটা মানে সিমিলার না, তাহলে সেটা একে অপরের রেসিপ্রোকাল কিভাবে হবে, যেহেতু দুইটা জিনিস নিয়ে কাজ করছি। তাহলে ভাই এই কোশ্চেনটা যদি মাথায় আসে সবসময় মনে রাখবা যে ট্যান এবং কট হচ্ছে একে অপরের রেসিপ্রোকাল, বাট সাইন এবং কোসাইন একে অপরের কো-ফাংশন, রেসিপ্রোকাল না। কো-ফাংশন জিনিসটা কি? কো-ফাংশন জিনিসটা হচ্ছে আসলে একটা যদি থিটার একটা ভ্যালু থাকে তাহলে সেটার কো-ফাংশনের সেম ভ্যালু কখন আসবে? যদি আমি 90 মাইনাস থিটা হিসেবে ধরি ওইটার অ্যাঙ্গেলটাকে। তো আশা করি এখানে বুঝতে পেরেছো, এবং এটা যদি তোমাদের মাথায় তাও থাকতে সমস্যা হয় তাহলে একটা শর্ট ফর্ম আছে, সেই শর্ট ফর্মটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, দ্যাট ইজ কল্ড সো কা টোয়া। ভাইয়া এগুলো কি লিখছেন, এগুলো কেন লিখছেন? ভাইয়া এই 6টা তোমাদেরকে মুখস্থ রাখতে বলছি, তোমরা কি 6টা মুখস্থ রাখবা? যে তোমাদের মধ্যে একটু চালাক আছে সে কিন্তু 6টা মুখস্থ রাখবে না। কেন রাখবে না? কারণ সেই এই লেকচারের মাধ্যমে অলরেডি এরা জেনেছে যে 3টা জিনিস হচ্ছে মেইন এবং বাকি 3টা কি? ওইটা রেসিপ্রোকাল। তাহলে সে কি করবে? ওই 3টা মেইন ফর্মুলা মুখস্থ রাখবে এবং বাকি 3টা কি করবে? মনে রাখবে যে এটা রেসিপ্রোকাল, তাহলে উল্টা দিলে চলে আসবে। সো কোন 3টা মেইন এখনো যদি তোমরা ধরতে না পারো তাহলে তোমাদেরকে একটু হেল্প করে দেই। সাইন, কোসাইন এবং ট্যানজেন্ট হচ্ছে তোমাদের মেইন 3টা ফর্মুলা এবং এই 3টার অপোজিটই হচ্ছে নিচের গোলা। তাহলে ভাই এই 3টা আমার মাথায় থাকলে তো হচ্ছে। 3টা মাথায় থাকার সহজ উপায় কি? সহজ উপায়টাই আমি লিখেছি সাইডে, সো কা টোয়া। সো কা টোয়া, আশা করি এটা এতক্ষণে অনেকে ধরতে পেরেছো। দ্যাট ইজ সো মানে হচ্ছে সাইন, সো মানে হচ্ছে সাইন, ও ফর অপোজিট and H for hypotenuse। তার মানে কি হবে? সো মানে হচ্ছে sin equals to opposite by hypotenuse। সেম goes for ka, co for cos adjacent hypotenuse, cos equals to adjacent by hypotenuse। same for toa, t for tan, o for opposite by adjacent। তাহলে ভাইয়া সো কা টোয়া পেলাম, তাহলে আমার কট কি হবে? এই যে tan যেটা পেলাম অপোজিট বাই অ্যাডজাসেন্ট, এটাকে উল্টা দাও, অ্যাডজাসেন্ট বাই অপোজিট, সিম্পল। তো আশা করি তোমরা এই লেকচারের মাধ্যমে ট্রিগনোমেট্রির যে বেসিক ফর্মুলা সেটা বুঝতে পেরেছো।
আহ, এরকম সামনে আরেকটু ভিডিও নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে ট্রিগনোমেট্রিক আরো যে কয়েকটা ফর্মুলা আছে সেগুলো নিয়ে, যেগুলো তোমাদের ম্যাথমেটিক্স সলভ করতে কাজে লাগবে। ততদিনের মধ্যে যেন এই পুরো ফর্মুলাটা এবং পুরো 6টা রেশিওটা তোমাদের মুখস্থ হয়ে যায়, এবং এখানে কোনো গাফিলতি করো না, কাজ এটা তোমাদের পরবর্তী লাইফে সবসময় কাজে লাগবে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।